আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কানাডার রকি মাউন্টেন এলাকায়। যেই হাইওয়েটি ধরে আমরা এগোচ্ছি, এই হাইওয়েটি ওয়ার্ল্ডস টপমোস্ট বিউটিফুল হাইওয়েগুলোর মধ্যে একটি। আর এই পথ ধরে আমরা এগিয়ে যাব লেক লুইস, ব্যানফ এবং জ্যাসপারের মতো এলাকাগুলোতে। এই এলাকাগুলো ওয়ার্ল্ডস টপমোস্ট বিউটিফুল প্লেসগুলোর মধ্যে রয়েছে। আর এই পুরো ভ্রমণটিতে আমার সঙ্গে রয়েছে আমার ভাই, আমার কাজিন সীমান্ত। পর্বতমালার পাদদেশে যেই শ্বেতশুভ্র জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে বরফ হয়ে যাওয়া একটি লেক। কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি ব্রিজ দেখতে পাবেন, যেটি কিন্তু মানুষের পারাপারের জন্য নয়। দুপাশের পর্বতমালার মাঝে যখন এই রাস্তাটি তৈরি করা হয়, তখন পাহাড় এবং জঙ্গলের পশু পাখিদের যাতে করে পথ চলাচলে বিঘ্নতার সৃষ্টি না হয়, সেজন্যই এই ব্রিজটি নির্মাণ করা। এই ব্রিজটিতে মানুষের ওঠা এবং পারাপার হওয়া একেবারেই নিষিদ্ধ। এই ব্রিজটিতে শুধুমাত্র দু সাইডের পর্বত এবং জঙ্গলে বসবাসকারী পশু পাখিরাই পারাপার হতে পারে। এই পুরো হাইওয়ে জুড়েই পশু পাখিদের যাতায়াতের সুবিধার্থে এরকম অনেকগুলো ব্রিজ রয়েছে। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর হাইওয়েগুলোর মধ্যে একটি। সত্যি, আপনি যদি ওয়ার্ল্ড ট্যুর না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না যে মহান আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর।
এই জগতের সকল রূপ রস মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, কিন্তু এগুলোকে যত্ন করে রাখাটা আমাদের দায়িত্ব। কানাডিয়ানরা তাদের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য এই সব কিছুর যত্ন করে রেখেছে পরম মমতায়। আর তাই তো পৃথিবীর আদি থেকে নিয়ে আজ পর্যন্ত কানাডার পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য আজও রয়ে গেছে অভূতপূর্ব সুন্দর। এ থেকে আমাদের শিক্ষা নেয়ার রয়েছে অনেক কিছু।